বন্ধুরা, আসসালামু আলাইকুম। আচ্ছা বন্ধুরা, আপনারা বলেন তো, সবাই কেন দেশের ক্ষমতা নিতে চায়, দেশ পরিচালনা করতে চায়? সবাই বলতে, যেমন ধরেন আওয়ামী লীগ, যেমন ধরেন বিএনপি, যেমন ধরেন জামাত ইসলামী, হেফাজতে ইসলাম, তারপরে চরমনাই, সবাই তো ক্ষমতা চায়, সবাই দেশ পরিচালনা করতে চায়। এটা কি জন্য? এটা এজন্যই যে তারা ক্ষমতায় গেলে অনেক বেশি ভোগ বিলাস করতে পারে, অনেক বেশি টাকা পয়সা মারতে পারে, অনেক বেশি সম্পদ করতে পারে, বউ বাচ্চাদের জন্য অনেক বেশি টাকা দেশের বাইরে পাচার করতে পারে। এই সমস্ত কারণেই ক্ষমতা ভোগ করতে চায়, ক্ষমতায় যেতে চায়। তারা ক্ষমতায় গিয়ে জনগণের ভোটের অধিকার ভুলে যায়, জনগণের যে অধিকার সেটা ভুলে যায়। যেমন লীগাররা কি করছে, 15,000 কোটি ডলার তারা বিদেশে পাচার করে দিছে। 15,000 কোটি ডলার। এই যে আমাদের রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সাহেব পরমাণু প্রকল্পের জন্য 12 বিলিয়ন ডলার দিছে। এখন ইন্টারেস্ট চাইতেছে 650 মিলিয়ন ডলার। দেখেন, মানে 65 কোটি ডলার। হ্যাঁ, তো এটা দেওয়া তো কোনো ব্যাপার না। 15,000 কোটি ডলার তো তারা বাইরে পাচারই করে দিছে, আর সেখানে মাত্র 65 কোটি ডলার, সেটা তো দেওয়া কোনো ব্যাপার ছিল না। কিন্তু এখন ব্যাপার হয়ে গেছে, কারণ টাকা পাচার করে দিছে, টাকা দেশের বাইরে নিয়ে গেছে গা। ঠিক আছে, টাকা নাই, তাহলে তত্ত্বাবধায়ক সরকার টাকা দিবে কোথা থেকে? তত্ত্বাবধায়ক সরকার টাকা দিতে পারতেছে না। এই জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সাহেব সময় দিছে খুবই অল্প সময়। তারপরে এই যে আদানির সাথে অবৈধ চুক্তি করছে আমাদের হাসিনা ম্যাডাম, লীগার। হ্যাঁ, 450 মিলিয়ন ডলার, মানে 45 কোটি ডলার আদানি কোম্পানিরে এমনি দিতে হবে। মানে আদানি কোম্পানি যদি 1 কিলোওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে নাও দেয়, তারপরেও আদানি কোম্পানিরে 45 কোটি ডলার দিতেই হবে। তারপরে এই আদানি কোম্পানিও এখন টাকা চাইতেছে 80 মিলিয়ন ডলার। 80 মিলিয়ন ডলার মানে 8 কোটি ডলার। এখন এই 8 কোটি ডলার দেওয়া তো কোনো ব্যাপার না, কিন্তু এটাও দিতে পারে নাই। কারণ কি, হাসিনার দল, এই বড় বড় ফটকারা, সাল্লাহ, মনু ফটকা, তারপরে হাসিনার পোলা নির্জীব ওয়াজেদ পরাজয়, নির্জীব হাসিনা পরাজয় হবে। ওয়াজেদ সাহেব ভালো লোক ছিলেন, যেমন মা তেমন তার ছেলে, যেমন নানা ছিল মুজিবর তেমন তার ছেলে, যেমন মামারা ছিল কামাল জামাল, সেমন তাদের ভাইগনা হইছে। বাংলাদেশের রিজার্ভের টাকা সে পাচার করে রেখেছে আমেরিকা। এই নির্জীব হাসিনা পরাজয়। এই হাসিনা কিন্তু খালি তার পোলারে দিছে, হাসিনা দিছে তার বইনেরে, তার ভাগ্নি গো, তার আত্মীয় স্বজনদের, তার দলের মানুষদের। আর এই সমস্ত কারণে এখন
পুরিন সাহেবের 650 মিলিয়ন ডলার দিতে পারতেছে না। আর আদানি, এটা তো একটা ফটকাবাজি চুক্তি হয়েছে, এটা না দিলেও আমি মনে করি ভালো। এত সব ইসের পরে তারপরে আমরা কি জন্য দিতে যাব? পুরিন সাহেবেরটা পরমাণু প্রকল্প, এটা বাংলাদেশে আছে, এটা দিব, তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দিব। কিন্তু আদানিটা দেওয়া ঠিক না। আদানির দিলে পার্সেন্টেজ পায় বিজেপির নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদীর দেওয়া এটা বাংলাদেশ বিরোধীর হাতে গেল, যারা বাংলাদেশ বিরোধী চক্রান্তে লিপ্ত আছে। বাংলাদেশ বিরোধী চক্রান্ত এই জন্যই যে তারা তো আওয়ামী লীগার ছাড়া অন্য কোনো দলের সমর্থন দেয় না যে বাংলাদেশে ক্ষমতায় থাকুক। আর সেজন্যই কিয়ামত পর্যন্ত তারা আওয়ামী লীগারকে বাংলাদেশে ক্ষমতা রাখতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ তো ভোটের মাধ্যমে সেটা পরিবর্তন করে ফেলে। আর সেই সুযোগটা বাংলাদেশের জনগণকে ভারত এবং আওয়ামী লীগাররা দিতে চায় না। তাই এজন্যই বলতে হবে যে ভারত এবং আওয়ামী লীগার সবাই বাংলাদেশ বিরোধী। হাসিনা কই পলাইলো ভারত। এটা একটা দাবাক খেরিয়া এখানে টোবাকো বেছে। হাসিনা ভারত পলাইছে, কারণ ভারত বাংলাদেশ বিরোধী। এই আওয়ামী লীগ আর হাসিনাও বাংলাদেশ বিরোধী, সেজন্য পড়াইছে ভারত। আসলে লুটপাট করার জন্য, দেশে টাকা মারার জন্য, দেশে টাকা পাচার করার জন্য তারা ক্ষমতা হাতছাড়া করতে চায় না। দেশের সেবক না তারা, দেশের সেবক যারা, তারা তো সেবা করাটাকে তাদের ইবাদত মনে করে। কিন্তু এই সমস্ত লুভি মানুষগুলা যারা সংসদে গেছে, সবাই সম্পদ লুভি, সবারই টার্গেট হলো টাকা পাচার করা। এই যে হাসান মাহমুদ বেলজিয়াম থাকে, বেলজিয়াম চলে আসছে, কত টাকা পাচার করে নিয়ে আসছে দেখেন না। এরকম সবাই এর মধ্যে এগুলি করছে আর কি। তো এটা বন্ধ করতে হবে। এটা কিভাবে বন্ধ করতে হবে? এটা বন্ধ করতে এইভাবে হবে যে শিক্ষাভিত্তিক জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। শিক্ষাভিত্তিক, যেমন সবারই শিক্ষাগত যোগ্যতা লাগবে। আর প্রতিটা নির্বাচনের সময় তাদেরকে পরীক্ষা দিতে হবে, লিখিত মৌখিক ভাইবা পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। তাদের চারিত্রিক সনদ নিতে হবে। তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা আছে না, এগুলি দেখতে হবে। এত সব কিছু করার দরকার আছে। কারণ কি, দেখেন, সরকারি চাকরিতে যারা ঢুকে সবাই কিন্তু পরীক্ষা দিয়ে ঢুকে। আর এই জন্য সরকারি চাকরি যারা ঢুকে তারা একটু অপরাধ কম করে। আর সংসদে যারা যায় কিন্তু কোনো পরীক্ষা টরীক্ষা লাগে না, মুখে চাপাবাজি করলেই হলো। ডালিম গাছ দেখছেন কি সুন্দর, মুখে চাপাবাজি করলেই হলো। এই জন্যই তারা সহজেই সংসদে যেতে পারে। যেমন চোরাকারবারিরাও সংসদে যেতে পারে, যেমন মাদক ব্যবসায়ীরাও সংসদে যেতে পারে। তারপরে মনে করেন ফটকা কারবারিরাও সংসদে যেতে পারে, কারণ তাদের টাকা জোর আছে। টাকা দিয়া দলের লোকদের টাকা দিয়ে তারা
সংসদে ঢুকে যায়, তারপরে যায় ইচ্ছা মতো লুটপাট করে। কিন্তু এটা করতে পারবে না যদি তাদের মধ্যে শিক্ষা ভিত্তিক প্রতিনিধি নির্বাচন করা হয়, তাহলে এইভাবে তারা লুটপাট করতে পারবে না। আর এটা বন্ধ করতে হবে। বাংলাদেশের ছাত্র সমন্বয়করাই এটা পারবে। বাংলাদেশের ছাত্র সমন্বয়করা যেহেতু বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করছে, তারাই এটা চালু করতে পারবে। তারাই এটা চালু করতে পারবে, আর এটা চালু করা উচিত। তা না হলে গরু, ছাগল, বেড়া, মুরগি সব সংসদে যাবে, চরিত্রহীন মানুষগুলা যা ইচ্ছা তাই করবে। এভাবেই তারা দেশকে লুটপাট করতে থাকবে। এটা আওয়ামী লীগেরা করছে, সামনে যারা যাবে তারাও করবে। এটা স্বাভাবিক, কারণ সবাই চিন্তা করে বউ বাচ্চাদের ব্যাপার, আর সেজন্যই তারা লুটপাট করে, টাকা পাচার করে। কিন্তু এটা করতে পারবে না যদি শিক্ষাভিত্তিক জনপ্রতিনিধি নির্বাচন করা হয়। মানে সবার শিক্ষাগত যোগ্যতা লাগবে, সবাই নির্বাচনের আগে পরীক্ষা দিতে হবে। যেমন ইউনিয়ন পরিষদের মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, জেলা চেয়ারম্যান বলেন, তারপরে এলাকার সংসদ সদস্য বলেন, মানে সবার, পৌরসভার কাউন্সিলর বলেন, সবার পরীক্ষা দিতে হবে। তা না হলে শিক্ষাভিত্তিক লোকজন নির্বাচিত হবে না এবং ভালো লোক পাওয়া যাবে না। আমি মনে করি সেটা। আপনারা এখন কি মনে করেন জানাবেন। আর এটা হলো সুপার মার্কেট কোপ, এখান থেকে আমি কিছু কিনবো, তারপরে যাব। সবাই ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।